আসলে এটা যদিও বা শুনতে হাস্যকর যে আমি আমার ওয়াইফ আমাকে একটা গরু বিক্রি করে টাকা দিছে, কিন্তু আসলে প্রতিটা পুরুষের পিছনে একটা নারীর অবদান থাকে কিংবা একটা মানুষের অবদান থাকে। আমার ওয়াইফ যদি সেই সময় আমাকে সাহস না দিত এবং তার জমানো টাকাটা মানে গরু বিক্রি করা টাকাটা যদি আমাকে না দিত, মনে হয় না যে আমি এই জায়গায় আসতে পারতাম। আমাকে ওই চাকরিই করা লাগতো। আজকে আমার অনেকগুলো চেয়ার আছে বসার, কত বড় ডিসপ্লে দেখতেছেন। তখনকার সময় দেখা যাচ্ছে যে আমি এই যে এরকম একটা শেল বানাইছি 5,000 টাকা দিয়ে, আমি 3 বারে টাকা দিছি। সিঙ্গেল একটা বুক শেল বানাইছিলাম, আমি তাকে 8,000 টাকা দিছি 3-4 বারে। আলহামদুলিল্লাহ আমি যখন শুরু করেছি মনে নিজেকে এত খারাপ লাগতো যে আমার দ্বারা কোনো কিছুই মনে হয় সম্ভব হবে না। কিন্তু এখন দেখেন আপনি, আমি যে ক্লায়েন্টকে বসানোর জায়গা ছিল, এখন আমার আলহামদুলিল্লাহ একটা শেল, কয়েকটা ফেব্রিক ছিল, এখন আলহামদুলিল্লাহ আমার কত ফেব্রিক আছে, প্লাস বসার একটা জায়গা আছে, 4-5 জন বসায় রেখে আমি কথা বলার একটা স্পেস তৈরি করে ফেলছি। চাকরি করা অবস্থায় আমার আসলে টেলারিং কাজটা যখন দীর্ঘদিন প্রায় 8-10-12 বছর করলাম, তখন মনে হচ্ছিল যে চাকরিটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না, মানে এই টেলারিং কাজটা আমাকে বিরক্ত লাগতেছিল। যাই হোক, ঈদ চলে আসে, রমজান ঈদ, ওনাকে বললাম, উনি বলতেছে ভাইয়া আমাদের এখানে তো এই পলিসি নাই, আমার এখানে হচ্ছে আপনার চাঁদ রাত ছাড়া ছুটি হবে না। পরে আমি বললাম যে তাহলে তো আমার পক্ষে চাঁদ রাত পর্যন্ত থাকা সম্ভব না, তাহলে আপনি স্যারকে বলে দিয়েন যে আমি চাকরি করব না। পরে বলতেছে ওকে, আপনি যেটা ভালো মনে করেন। বলতেছে আপনার টাকা পয়সা তো আমরা এখন দিতে পারবো না। তা আমি বললাম টাকা পয়সার কথা আমি বলি নাই আপনাকে। পরে হচ্ছে উনি ঈদের পরে আমাকে টাকা নিয়ে পাঠাই দিয়েছে, আমি 2 দিন আগেই চলে গেছি। আর আমি বলছিলাম একটা কথায়, যে চাকরি করে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারবো না, ওই চাকরি করা আমার দরকার নেই। ম্যানেজারকে বলছিলাম, স্যারকে না। পরে বলছিল হ্যাঁ পলাশ ভাই কথাটা ঠিকই বলছেন, কিন্তু এখানে এটার পলিসি, এখন চাঁদ রাত ছাড়া এরা ছুটি দেয় না, এখন আমাদের কিছু করার নেই। ঈদ গেল, ঈদের পরে এখন চিন্তা করলাম চাকরি তো ছেড়ে দিছি, এখন চাকরি ছেড়ে দিছি, এখন কিছু একটা তো করতে হবে। ঢাকা চলে আসলাম। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমাকে কোনো কিছু একটা করতে হবে। এই হ্যান্ডওয়ার্কগুলো করার জন্য একটা স্পেশাল লোক লাগে। ওনার সঙ্গে আমি শেয়ার করলাম যে দেখেন আমি এরকম একটা শপ করতে চাই, অনলাইন শপ, তা আপনি যদি হ্যান্ডওয়ার্কে আমাকে হেল্প করেন, আর A to Z তো আমি পারি, আপনি তো জানেনই। পরে বললো হ্যাঁ পলাশ ভাই কোনো সমস্যা নাই, আপনি কতগুলো স্যাম্পল বানান, আপনি আমাকে সময় করে টাকা দিয়েন। এনে আমি কিছু স্যাম্পল বানাইলাম, স্যাম্পল বানায়া পরে একজনকার সঙ্গে শেয়ার করলাম। ও বলতেছে যে আমি তো শপ আপ থেকে বুস্টিং করি, তা চাইলে আপনিও করতে পারেন। পেজটা ওর দ্বারা সাজাই নিলাম যে পেজটাতে দেখেন কোনো প্রবলেম আছে কিনা। পরে পেজটা উনি সাজাই দিল, দেওয়ার পরে ওটা আমি যখন মার্কেটিং শুরু করলাম, প্রথমে হলো কোটি বুস্টিং করছি। আসলে কোনো দিন অনলাইনের মধ্যে কিভাবে ডেলিভারি করে, কি করে না করে আমি কিছুই জানি না। পরে খুব খুশি লাগতেছিল যে না, আমার এটা আমি পাঠাই দেই, কি হয় হবে। পরে পাঠাই দিলাম, উনি রিসিভ করছে। টাকাটা পাওয়ার পর আমি এতটা খুশি হয়েছি যে মনে করতেছি যে না আমার দ্বারা সম্ভব, দেখি আবার শেরওয়ানি বুস্টিং করি। পরে ওর সঙ্গে আবার কথা বললাম, ভাই বুস্টিং করতে চাই, আপনি যদি হেল্প করেন আর একটু। পরে উনি আমাকে শেরওয়ানি বুস্টিং করে দিল। ঠিক বনানী ডিওসেসের আমাকে একজন নক করলো, তা বলতেছে হোম সার্ভিস দিলে তো আরো ভালো, করোনার শেষের দিকে এই সময়। পরে বলতেছে আপনার কি কি স্যাম্পল আছে নিয়ে আসেন। অল্প কয়েকটা ফেব্রিক কিনছিলাম এবারে, যে ওই ফেব্রিকগুলো নিয়ে আমি আবার ওনার কাছে গেলাম। পরে আগে যে কোম্পানিগুলো তো কাজ করছিলাম, মোবাইলে কিছু পিকচার ছিল, ওনাকে দেখাইলাম। ঠিক ওইখানে ওনার ওটা ট্রায়াল দিয়ে ডেলিভারি দিলাম। দেওয়ার পরে উনি এত খুশি, মানে আমাকে আরো আমার মনে হচ্ছে যে না আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। ঠিক ওনারটা ডেলিভারি দিয়ে আমি যখন বনানী ডিওস থেকে বের হয়ে আসতেছি, আমাকে আরেকজন ক্লায়েন্ট ফোন দেয়, তা আপনারা কি শেরওয়ানি কাস্টমাইজ করেন? হ্যাঁ আমরা শেরওয়ানি কাস্টমাইজ করি। তা কয় আমাদের পার্সোনাল ডিজাইন চুজ করাই আছে, আমি আপনাকে খালি দেখাবো, খালি আপনি এই ক্যাটাগরির ফেব্রিক নিয়ে আসেন। নিয়ে গিয়ে ওনাকে দেখাইলাম, উনি চুজ করলো। শেরওয়ানিটা যখন আমি ডেলিভারি করলাম, ওখান থেকে কিছু টাকা পেলাম, পকেটে টাকা আছে। তারপরে চিন্তা করলাম যে আমাকে একটা ফিজিক্যালি একটা স্টোরে আসতে হবে, কারণ অনেকে স্টোরে আসতে চায়। 7-8-10 হাজার টাকা একটা স্টোর ভাড়া নিব, ওই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। পরে খুঁজতে খুঁজতে পিছনে, ঠিক মেন রাস্তা থেকে পিছনে একটা গলি ডুবছে, ওইটার মধ্যে পাইছি। যার টাকা আছে, দামটা কোনো ম্যাটার না, মেইন হচ্ছে কোয়ালিটি এবং ডিজাইন। আপনি যদি কোয়ালিটি মেনটেন রাখতে পারেন, তাহলে আপনার হচ্ছে আপনাকে খুঁজে নেবে। আর আপনি যদি দাম চাচ্ছেন, কোয়ালিটি আপনার মেনটেন নাই, তাহলে হচ্ছে আপনার যতই ভালো প্রোডাক্ট হোক না কেন, এগুলো ঠিক রেখে হচ্ছে আপনাকে মূলত কাজ করতে হবে। আমার স্টাইল ম্যানের মূল থিমেই হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে গ্রুমকে এমনভাবে প্রেজেন্ট করব, বরকে যেন সবার থেকে আলাদা লাগে। তা আমি চেষ্টা করি যে প্রতিটা ক্লায়েন্টকে ঠিক সেই রাজকীয়ভাবে যাতে একদিনের রাজা হিসেবে তৈরি করা যায়। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?